হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। অনেকদিন ধরে কোনো ভিডিও আসতেছে না, আমি খুবই দুঃখিত। এবার থেকে ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও পাবেন আপনারা। তো আজকে আমি এসেছি একটা অনুষ্ঠানে। এখন আমরা যে অনুষ্ঠানটা হচ্ছে এটা অনেক বড় করে হবে। অনুষ্ঠানটা হচ্ছে সেটাতে আমরা বলতে গেলে বেসিক্যালি 5টা প্রোগ্রাম আছে। ওর মধ্যে একটা প্রোগ্রাম অলরেডি শেষ, আমি ওটা ভিডিওটা দিতে পারিনি স্যাডলি, বাট চেষ্টা করব। মানে ওটা ভালো হয়নি এক কথায় ভিডিওটা, সো স্যাডলি নাও দিতে পারি, বাট দেওয়ার চেষ্টা করবো ভালোভাবে করে। আজকে আমাদের সেকেন্ড প্রোগ্রাম স্টার্ট হবে। সেকেন্ড প্রোগ্রামে আমরা বেসিক্যালি হোলি, যেটা সবাই শুনে থাকবেন, হোলি খেলবো। তো কিছুক্ষণ পরে হোলিটা স্টার্ট হবে। এখন পর্যন্ত আমি ড্রেস আপ পুরোপুরি চেঞ্জ করি নাই, ড্রেস আপটা চেঞ্জ করবো খালি, ওটাই বাকি আছে। ড্রেস আপটা চেঞ্জ করে আমাদের হোলি স্টার্ট হবে। এমনিতে ব্যানার সাজানো সব কিছু রেডি আছে, আমি একবার উপর থেকে ভিউটা দিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, দেখো এখন লাইটটা জ্বলছে না, লাইটটা রাত্রেবেলা জ্বালানো হবে, এখন জ্বালায় কোনো লাভ নাই। আর ভাই ডিস্কোর জন্য ওই দেখুন বড় একটা মাইক নিয়ে আসছে, আই মিন সাউন্ড বক্স নিয়ে আসছে। তো এই যে জায়গাটা দেখতেছেন, এখানে আমরা হোলিটা খেলবো, পার্টিসিপেট করবো। তো ভিতরে সবাই রেডি হচ্ছে, আমি এখন হব। খুবই অসাধারণ হয়েছে, আপনারা বুঝবেন না, রাত্রেবেলা দেখবো অসাধারণ। ওকে, তো এখন মিউজিক চলতেছে, এমনি টেস্টিং যা বলে ওইটাই হচ্ছে, টেস্ট হচ্ছে মিউজিকটা, এক কথা চলাইতেছে। যাই হোক, খুবই অসাধারণ। আপনারা দেখতেছেন, ময়লাগুলো কি একটু ইগনোর দিবেন, ময়লাগুলো মানে ময়লাটা বেশি অসাম। আর আমি আগেই বলে দিই, এইটা আমাদের বাড়ি না, আমরা এখানে অনুষ্ঠানে পার্টিসিপেট করতে আসছি, ঠিক আছে? আবার অনেকে এটা আমাদের বাড়ি ভেবে রাখতে পারেন। যাই হোক, দেখুন পুরোপুরিভাবে দিছে, দেখলেন তো ব্যাস কত অসাম। এখন সাউন্ড মানে মিউজিক অফ করছে, হয়তো টেস্ট শেষ, যা দেখার দেখে নিছে। তো এবার আমরা কি করব, এখন আমি রেডি হব, কাপড় চেঞ্জ করব, তারপর হলের রেস্ট নিয়ে হোলি খেলবো। যাই হোক, থার্ড যে প্রোগ্রামটা ওটা হবে হলুদ, ঠিক আছে? আমি ভিডিওর যে পার্ট আছে, এটার পার্ট আছে, তো যখন ফাইনাল পার্টে আমি বলবো এটা কী সম্পর্কে অনুষ্ঠানের, ভিডিওর ফাইনালে বলবো যে কিসের উপরে ভিত্তি করে অনুষ্ঠানটা করা হচ্ছে। তো অসাধারণ। এবার আমরা কাপড় চেঞ্জ করব আমি, ঠিক আছে? তো আর নিচে থেকেও দেখাবো, ওসাম ব্যানার রয়েছে ভাই। ওকে, যাই হোক, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট। অলরাইট গাইস, দেখো আমি এখন রেডি হয়ে আসছি, ড্রেস আপ। এখন আপাতত আমরা নিচে যে ব্যানারটা আমি বুঝলাম দেখাবো, ওইটা দেখাই। পুরো হোলি ড্রেস আপ। এসে বসছি আমরা এখন এখানে। তো গাইস, দেখতেছো আমরা নিচে এসে বসছি। তো এখন আমরা তোমাকে আশপাশটা দেখাবো। দেখো, আমি কিন্তু কথা বলতেছি, বাট সাউন্ডের কারণে কথাটা শোনা যায় না, তাই আমাকে আবার রেকর্ড করে বলতে হইতেছে, ঠিক আছে? সো গাইস, এই যে আমার একটা আন্টি, আর এই যে এখন এখানে হোলিটা স্টার্ট হয়েছে, তো সবাই এখন একটু ফটো তুলতেছে। আর এই যে পুরো অনুষ্ঠানটা এই যে ছেলেটা আমার খালা তো ভাই, এর উপরে ভিত্তি করে হইতেছে, ঠিক আছে? না, ফাইনালে বলবো, একদম ফাইনাল পার্টে বলবো কিসের উপর। তো এর উপরে ভিত্তি করে হচ্ছে। সো দেখতেছো, এখন হোলি স্টার্ট হয়েছে, সবাই অনেক খুশি আনন্দিত। আমার ছোট ভাই, খালাতো ভাইটা অনেক আনন্দিত।
এখন এক এক করে আমার আত্মীয় স্বজনদের লোকেরা এসে ওর কাজন করে এসে ওর সাথে ফটো তুলতেছে, নিজের গালে ও ওদের গালে রং লাগাচ্ছে, ওরা ওর গালে রং লাগাচ্ছে, এরকম আর কি করতেছে। ঠিক আছে, হাত পুরো ভরায় ফেলছে, দেখতেই পারতেছে কি সুন্দর সবাই আছে। তো এইভাবেই চলতেছে সব কিছু। তো এই যে যাকে তোমরা দেখতেছো, এই যে এখন আসছে আমার খালাতো ভাই। ও আমার খালাতো ভাইয়ের নাম সাইফি। ঠিক আছে, তো এই সাইফির পাশে যিনি আসছে তার নাম হচ্ছে ইতিয়ান। আমি তাকে আন্টি বলি, এমনিতে সম্পর্কে তিনি আমার খালামণি, মানে তিনি সাইফির মা। তো এখন তিনিও ছবি তুলতে এসে পড়েছেন। তো গাইস, এখন আপনারা যাকে দেখতেছেন সাইফির পাশে, তিনি হচ্ছেন আমার খালু, আমি তাকে মামা বলি। তো তার মানে তিনি সাইফির বাবা। আর গাইস, এখানে আরেকটা মজার ব্যাপার, আমার খালামণি ইতি আন্টি, তিনি আমার আরেক আন্টিটা রং মাখায় দেয় অনেক জোর। এরপর আসে আমার আরেক আন্টি সাইফির পাশে আসতে, সাইফি তাকে সবার আগে রং মাখায় দেয়, তারপর তিনি একটু সবুজ রং নিয়ে সাইফির গালে লাগিয়ে দেন। তো তারপর কিছু ছবি তোলা হয়। তারপর আরেকজনকে বসায় দেওয়া হয়, সাইফির মতো ছোট হাতের বাসা থাকে, তার সাথে একটু মজা করা হয়। তারপর সবাই দেখতেছেন কত খুশি, সাইফি অতিরিক্ত খুশি। তো এখানে আমার রাহারে আঙ্কেল, তিনি আরো উল্টে তাদের মতো টিপ লাগিয়ে দেয় প্রতিদিন। তো তারপরে আমার আরেক আন্টি আসে, সাইফির সাথে গালের রং মাখিয়ে দেয়। সাইফি মনে হচ্ছে সাইফি বুঝতেই পারতো না, সাইফিকে দেখে এরকম মনে হচ্ছিল। তো তারপর তারা ছবি তুলে কিছু করে। তারপর সাইফি খুবই খুশি আসলে। আর সবাই অনেক খুশি আসলে বলতে গেলে। বেসিক্যালি সবাই ছবি তুলতেছে, অনেকগুলো ছবি তোলা হয়েছে এনার সাথে, কতগুলো ছবি তুলছে। তারপর আসে আমার আরেক আন্টি, তিনি এই যে সবার আগে সাইফিকে রং মাখাতে চাইছে, বাট সাইফিও মাখাতে চাইছে, নিজে রং মুখটাকে আগে থামবে যাতে ক্লিয়ারলি লাগাইতে পারে। তারপর দুজনকে রং মাখিয়ে ছবি তুলে সুন্দরভাবে উনি তাকে তার সামনে তাকে বলে সাইফিদের সাথে ছবি তোলার জন্য। দেখেন আরেকজনকে ছবিতে রং মাখিয়েছে। তো তারপর যে আসছে সে হচ্ছে আমার আম্মু, এই যে ইনি হচ্ছেন আমার প্রিয় আম্মু। ইনি আসেন সাইফিকে রং মাখাতে, সাইফির মুখে রং মাখিয়ে দেন। সাইফি দিতে চাচ্ছিল না, কারণ সাইফি নিজে তার মুখে রং মাখাতে চাইছে, বাট লাগাই দেন। সাইফি আত্মীয় করতে জানি না কেন। তো যাই হোক, তারপর আম্মু ওর হাতে রং দেয়, তারপর দিয়েছে রং লাগিয়ে। আম্মুর প্রথম রং সাইফি লাগাইছিল। তারপরে যে ইনি হচ্ছে আমার বাবা আসে রং লাগাতে সাইফিকে, এসে বসে সবার আগে সাইফিকে সে তাকে রং লাগাই দেয়। তারপর বাবা বসে সাইফিকেও রং লাগাই দেয় ছবি তুলে। তো এর মধ্যে আমার আম্মু, এই যে এই যে আম্মু, আর এই যে আমার আরেক খালামণি শান্ত আন্টিও আসে পিছনে দাঁড়িয়ে ছবি তুলতে। আর আমার আব্বু সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে সাইফির সাথে। সবার একটা সুন্দর ছবি তোলার পর আর এখানে কিন্তু আলাদা করে ক্যামেরাম্যান আসছে, তারাই ছবি তুলছে আর আমি ব্লগ করতেছি। তো তারপর বাবা উঠে যায়, তারপর আমার আরেক আন্টি আসে। আন্টি এসে সবার সাইফির রং লাগাতে চেয়েছে, বাট আন্টি থামিয়ে দেয়। তো তারপর আন্টি রং নিয়ে আগে লাগিয়ে দেয়, তারপর সাইফি আন্টিকে রং লাগিয়ে দেয়। এটা খুবই সুন্দর ছিল। তারপর তারা ছবি তুলে একটা, এবং তারপর আর কি আন্টি চলে যায়। আর এভাবে একের পর এক অনেকে এসে ছবি তুলে। আমার এক আপু আসে, এসে এরা জাপিকে রং মাখায় ছবি তুলে অনেক কিছু করে। তারপর আমার খালামণি আম্মু সবাই চলে যায়। তারপর আমি একটু হলুদ নিয়ে আমার খালামণি আম্মু সবাইকে লাগিয়ে দিই, আমার হাত পুরো ভরে যায়।
তারপর আর কি আমার এক আঙ্কেল আর আন্টি এসে বসে সার্ফি গালেগুলো থেকে। তারপর আর এত ভিডিও করার মাঝখানে আমার গায়ে অনেকে রং লাগাই দেয়, লাল আর হলুদ রং লাগাইছে, আর কোনো রং লাগে না কেউ। আমার ওই আঙ্কেল রং লাগায়, আবার আন্টি রং লাগায়, অনেকে রং লাগাই দিচ্ছে। আর এইভাবেই আমার মুখের অবস্থাটা খারাপ। তারপর আমার এক ভাইয়া, তিনি রঙের এইগুলো কী বলে, আমি এগুলোকে মনে স্মোক ক্যান বলে, যাই হোক এগুলো নিয়ে আসে। এগুলো গন্ধ একদমই সহ্য করার মতো না, তবুও করছি কষ্ট করে। তো যাই হোক, ভিডিওটা করতে কষ্ট হয়েছিল এই অবস্থায়। এটা দেখতে খুবই সুন্দর, বাট এটার যে গন্ধ, এটা যে একটা কী বলে ভাব বা যাই বলো, ওটা সহ্য করার মতো না, ওটা একদমই বাজে বাজে বুঝেছে। মানে আমার চোখ থেকে একটা পানি এসে গেছিলো, এটা মানে পেঁয়াজ কাটা যেমন একটা আসে না, ওরকম আসছিলো। একটা গন্ধ তো সহ্য করার মতোই, বুঝেছে। অবস্থা আমার টাইট করে গেছিলো এটা। যাই হোক, দেখতে সুন্দর, তবু আমি কষ্ট করে করছি। শেষের দিকে আর এরকম অনুভব হয়নি, তারপর আমি করছি। তো তারপর আমার আম্মু আমার বাইকে নিয়ে যায় হলুদ রং লাগাইতে, বাট আমি আগে লাগাই দিছি। আমি আগে লাগাই দিয়েছিলাম রংটা, আম্মু হয়তো জানেও না কীভাবে লাগাইছি, কে লাগাইছে। আমার ভাইকেও জানে না, আমি চুপি চুপি খালি লাগাই দিচ্ছি, আমি পারছি। খুবই অসাধারণ হয়েছে। তো তারপর আমি জানতে পারি যে আমার আম্মু জানা গেছে যে আমি আমার ভাইয়ের গালে রং লাগাইছি, আমার ভাইও জানা গেছে। তারপর আমাকে একটু বকে যে কেন লাগাইলে, আমি ওকে লাগাইতাম, রং দিতাম। তো যাই হোক, তারপর আমাকে আবার কষ্ট করে ভিডিও করতে হয়, কারণ আবার নিয়ে আসছে আর একটা স্মোক ক্যান। আর এটা আগের থেকে আরও বেশি কষ্ট করছিল ভাই। এটার গন্ধ তো আগেরটা তাও চলতো, এটার গন্ধ তো একদম সহ্য করার মতো ছিল না। আমি খালি ভাবতেছি যে এটাকে ধরে রাখছে তার কি অবস্থা, সে কীভাবে আসতেছে। আমার চোখ থেকে পানি এত, মানে আর কি বলবো, আমার অবস্থা প্রায় খারাপ হয়েছিল, মাথা ব্যথা শুরু হয়েছিল আমার আম্মুর তো অবস্থা একদম খারাপ, চোখটা একদম মেলতে পারতেছি না। আমি মাঝখানে চোখ বন্ধ করে শুধু মোবাইলটাকে ধরে রাখছি। আর আমার আম্মুর অবস্থা এত খারাপ হয়েছে যে আম্মু ঘরের ভিতরে যাও আধা ঘন্টা 1 ঘন্টার মতো বসেই ছিল। মানে এটার গন্ধ সহ্য করার মতোই ছিল না, এত বাজে গন্ধ ছিল এটা, একদম বাজে গন্ধ। তারপর আমার ইতিহাসে এসে আমার রমজান মামার মুখে মানে রং লাগাই দেয়, যিনি আমার শান্ত আন্টি জামাই, মুখে রং লাগাই দেয়। তো তারপর আমি একটু আগে যাই রং নিতে, হালকা রং, কিন্তু রঙই নিতে পারতেছিলাম না। তারপর আমি একটু হলুদ রং নিই, হলুদ রং নিয়ে সবার আগে আমি একজনকে খুঁজি যার মুখে আমি হলুদ রংটা লাগাইতে পারি। আমি খালি আশপাশে দেখছিলাম কার মুখে লাগানো যায়। তো এইভাবে কতক্ষণ খুঁজি, কাউকে তেমন পাই না। তারপর এক সময় আসে, আমি একটু তাড়াহুড়া করি যাতে তাড়াতাড়ি লাগিয়ে একটা দৌড় দিতে পারি, মানে এমনভাবে লাগাবো যে কেউ বুঝতেই না পারে। তারপর আমি প্রথমে পেজে আমার ছোট্ট ভাইটাকে, যাতে আমি চুপি করে লাগাই দিই হলুদ রং। তারপর যাই আমি দেখি যে আমার ছোটো ভাই আমার বাবার মুখে লাগাই দিতেছে রং, আমার বাবার কিছু রং প্রায় খাওয়াই দিছিল। তো তারপর আমি এভাবে দেখতেছি কাউকে লাগানো যায় নাকি। আমার ছোটো ভাই টেরও পাই না আমি গায়ে মুখে হলুদ রং লাগাই দিছি, এরকমভাবে লাগাইছি মানে বলার মতো না। তারপর আমি একটু আশেপাশে যাই দেখি, তারপর আর কি আমি বলতে গেলে বেসিক্যালি সবাইকে ভিডিও করতেছিলাম, উঠাইতেছিলাম। তখন আমি একটু বাবার কাছে যাই আর হলুদ রং লাগাই দেখি। তো বাবাকে জিজ্ঞাসা করে আরিয়ান কোথায়, বলে সামনে আসতে হয়েছে। তারপর আরিয়ানকে ডাক দিতে বললাম যাতে আমি আবার দিতে পারি। আরিয়ান আসে আমার কাছে আর আমি ওকে লাগাই ঠিক।
তো ও আমাকে লাগাইতে চেয়েছিল, বাট আমি কোনো মুখে ঠেকায় রাখছি, বাট শেষমেশ আমার মুখে একটু লাগাই ছিল। আমার মুখে হাত পুরো রং দিয়ে বেড়ে গেছে। এখন মুখটা ভাই আমি ক্যামেরাগুলো উল্টা করে ধরছিলাম, এর জন্য সরি গাইস। দ্যাটস ইট ফর টুডে। আগামীকাল হলুদ হবে, হলুদে আরও মজা হবে ইনশাল্লাহ। আর আগামীকাল রাত্রের যে সৌন্দর্যটা ওটা আমি দেখাবো, অথবা আপনারা আমার ইনস্টাগ্রামে ফলো করেন। ইনস্টাগ্রামে আমি অবশ্যই ভিডিওগুলো আর যে পোস্ট ছবি পোস্ট করবো অবশ্যই ইনশাল্লাহ। প্লিজ আমাকে ফলো করবেন ইনস্টাগ্রামে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।